হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আবারও এখন চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকের মিনি ব্লগটা হচ্ছে আমার ঠাকুর পুজো নিয়ে। তো ফার্স্টেই দেখো আমি চান টান করে নিয়েছি, সকালবেলা অনেক ভোরবেলা উঠেছি। আর সত্যি কথা বলতে আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আজকে আমি গরম জলে চান করেছি। চান টান করে চলে এসেছি ঠাকুর পুজো করব বলে। তো দেখো এখন তো শীতকাল, তো শীতকালের জন্য না আমাদের ফুল গাছে অত বেশি ফুল ফোটে না। তো এটা বর্ষাকালে আর গরমকালে হলে প্রচণ্ড ফুল ফোটে, মানে ফুল তখন এত পরিমাণের ফোটে না, মানে আমি কি বলবো, আমার ফুল গাছে দেখলে খুবই ভালো লাগে। তো এই শীতকালটা আমার একদম ভালো লাগে না, কারণ ফুল একদম একটা ফুল আমি গাছে পাই না। তো যাই হোক, ফুল না গাছে থাকলে কি করব, আর আমাদের এখানে বাজারে অত ফুল পাওয়া যায় না যে রোজ কিনে আনবো। যেহেতু আমাদের গ্রামে বাড়ি, হ্যাঁ হয়তো অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু আমাদের এইদিকে পাওয়াটা যায় না। একমাত্র ফুল পাওয়া যায় আমাদের এখানে যখন কোনো পুজো থাকে, বা ওই যে পূর্ণিমার পুজো, বা যাই হোক লক্ষ্মী পুজো, কোনো পুজো থাকলে তখন ফুলটা ওঠে, নাহলে এমনি এমনি ফুলটা ওঠে না। কি করব, তাই দু একটা ফুল ফুটেছিল, ওইগুলো তুলে নিয়েছিলাম। আর আমার যেহেতু অনেকগুলো ঠাকুর আছে, তো বেশি ফুলটাই আমার লাগে। তো যাই হোক, শীতকালে আমি ভাবছি কটা ফুল গাছ এনে লাগাবো। সে যাই হোক, তো চলো এদিকে দেখো আমি মন্দিরটা ধুয়ে নিচ্ছি। আর এমনও হয় যে যেই দিন আমি তাড়াতাড়ি চান করি সেই দিন ঠাকুর কিন্তু তাড়াতাড়ি চান করে, আমার বেশ ভালো লাগে। আর যেদিন আমার দেরি হয় সেদিন ঠাকুরও দেরি করে চান করে, মানে আমারও ঠান্ডা লাগলে ঠাকুরেরও ঠান্ডা লাগে। আমার না বেশ ভালো লাগে, মানে আমিও ঠান্ডাতে চান করবো আর ঠাকুরকেও ঠান্ডাতে চান করাবো, আমার বেশ মজা লাগে। তো যাই হোক, আর তোমাদের বাড়িতে কি হচ্ছে সকালবেলা তো আমাকে কমেন্ট করে জানিয়ে। তো আমি এই যে সকালবেলা উঠে পড়েছি, তো এরপরে গিয়ে মেয়েকে খাওয়াবো, মেয়েকে খাওয়ানোর পর তারপর রান্নার জোগাড় টোগাড় করতে হবে। তো যাই হোক, এইদিকে দেখো আমার ঠাকুর ধোয়ানো হয়ে গেছে, তো এখন আমি পুজোটা করে নিচ্ছি। তো পুজোটা করার পর তারপরে আমি ঘরের ভেতরে যাব। তো ঘরের ভেতরে গিয়ে পুজোটা করব। এখানে মনসা ঠাকুর ছিল, তো মনসা ঠাকুরকে আমি পুজো করে নিচ্ছি। আর আমাদের এইদিকে না সবার বাড়িতে, গ্রামে ঘরে সবার বাড়িতে হরি ঠাকুরের সাথে সাথে মনসা ঠাকুরকেও ধোয়ানো হয়, পুজো করা হয়। আর যেহেতু আমাদের এইদিকে গ্রামে না বেশিরভাগ মনসা ঠাকুরের প্রচণ্ড মানে সেবা যত্ন করা হয়। তো চলো এখানের মতন টাটা, আসছি কোনো একটা ব্লগ।